নমস্কার, আপনাদের আবারও স্বাগত শ্রাবণ দা বং এক্সপ্লোরারের আরেকটি নতুন ভিডিওতে। আগের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম সুরুল রাজবাড়ি। এবার আমরা যাত্রা শুরু করেছি রায়পুর রাজবাড়ির উদ্দেশ্যে। বোলপুর শহরে দক্ষিণ পশ্চিমে ইলামবাজার যেতে কাছেই পড়ে বীরভূম জেলার এই ঐতিহাসিক গ্রাম রায়পুর। রায়পুর রাজবাড়িতেও সুরুল রাজবাড়ির মতো আমার এই নিয়ে আসা দ্বিতীয়বার। গাড়ি করে এবার এলেও আগেরবার যখন এসছিলাম তখন কিন্তু শান্তিনিকেতন স্টেশনে নেমে টোটো ভাড়া করেই এসছিলাম। তাই আপনারা যারা শান্তিনিকেতন স্টেশনে নেমে আসতে চাইছেন তারা সহজেই টোটো ভাড়া পেয়ে যাবেন। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি রায়পুর রাজবাড়ি। এবার যাচ্ছি রায়পুর রাজবাড়ির অন্দরমহলে। ঐতিহাসিক একটি গ্রাম রায়পুর, তার মাঝে ইতিহাসকে সাক্ষী করে এখনো ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই রায়পুর রাজবাড়ি। একটি মত অনুসারে রায়চৌধুরীরা এখানকার জমিদার ছিলেন বলে এই গ্রামটির নাম হয় রায়পুর। আবার অনেকে বলেন সিংহ পরিবারের থেকেই এই গ্রামের নাম হয় রায়পুর। বিশ্বম্ভর সিংহ বর্ধমানের রাজার থেকে রায় খেতাব পান এবং তার ফলেই এই নামকরণ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একটি ছাতিম গাছের নিচে বসে ধ্যান করার সময় তিনি অতুলনীয় শান্তি অনুভব করেন এবং এই গাছটির আশেপাশে জমি কেনার সিদ্ধান্ত নেন। এর ফলস্বরূপ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের তৎকালীন জমিদার ভুবনমোহন সিংহকে এই জমির জন্য 1 টাকা দিয়েছিলেন। এরপর তিনি শান্তিনিকেতন নামে একটি গেস্ট হোম শুরু করেন। সত্যেন্দ্র প্রসন্ন সিনহা একজন উত্তরাধিকারী জমিদার ছিলেন যিনি এই প্রাসাদে জন্মগ্রহণ করেছিলেন এবং লর্ড সিনহা বা ব্যারন সিনহা নামেও ইনি পরিচিত। 120টি ঘর এবং 60 বিঘারও বেশি জমি নিয়ে এই প্রাসাদ, এই রাজবাড়ি, এই রায়পুর রাজবাড়ি আবার লর্ড সিনহা প্রাসাদ নামেও পরিচিত। বেশ কিছু চলচ্চিত্রে কিন্তু এই বাড়িটি দেখা গিয়েছে। আপনারা হয়তো মনে করতে পারবেন যেখানে ভূতের ভয়ে বাংলা চলচ্চিত্রটি কিন্তু এই বাড়িতেই শুট করা হয়েছিল। 1984 সালে মৃণাল সেন পরিচালিত খান্ডার ছবিটিতে কিন্তু এই বাড়িটিকে দেখতে পাওয়া যায়। ঘুরে ফেললাম রায়পুর রাজবাড়ি। বোলপুর এসছি কিন্তু সোনাঝুরি হাট যাব না তা তো হয় না, তাই এবার চলে এলাম সোনাঝুরি হাটে। কোনো কারণবশত আজ কিন্তু বেশ কিছু দোকান বসেনি, তাই যে কটি বসেছে সেগুলোই এবার ঘুরে দেখার পালা। প্রথমেই কিনে ফেললাম ঢুকেই এই শাড়িটা। এই শাড়িটার দাম পড়েছে 250 টাকা মতো। তারপর চোখে পড়লো এই দোকানটি। এই দোকানটিতে এরকম চুড়ির অনেক কালেকশন রয়েছে, গয়নার অনেক কালেকশন রয়েছে। আর কিনে ফেললাম এই মালাটা, বেশ সুন্দর লাগলো আমার। আর সাথে কিনলাম এই চুড়ির সেটটা। তোমার দোকানের ঠিকানাটা একটু বলে দাও। মানে বোলপুরের শান্তিনিকেতনের খোয়াই হাট। হ্যাঁ, আমার এই মানে হাতে হ্যান্ডিকামের জিনিস, ঠিক গয়না, এখানে যোগাযোগ করতে চান তাহলে নাম্বার বলবো? হ্যাঁ, নাম্বারটাও বলে দাও। 8972852085। আরেকবার বলে দাও। 8972852085। আচ্ছা, তোমার কাছে হোলসেলের জন্য যোগাযোগ করতে পারে মানুষ? মোটামুটি সব 80 টাকার মধ্যেই আছে। আর কাঠের আইটেম যেগুলো আছে সেগুলো 160 টাকা, আর বেশিরভাগ 180 টাকা, শুধু 80 টাকা। আচ্ছা, তোমার নামটা বলে দাও। মিঠুন মণ্ডল। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। সোনাঝুরি হাটে ঢুকেই আপনারা দেখতে পাবেন এই দাদার দোকান, সাথে আমি কার্ডটাও দিয়ে দিলাম। এবার আপনাদের দেখিয়ে দিই কিছু কালেকশন। আমার কিন্তু এই দোকানের কালেকশনগুলো বেশ সুন্দর লেগেছে।
তার পাশেই ছিল এই দোকানটি। এই ধরনের গহনা আমার খুব ভাল লাগে, তাই কিনে ফেললাম এই দুটো গলার সেট। আমি যখন এই গহনাগুলো পরে ছবি দিয়েছিলাম, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে কোথা থেকে কিনেছি। তো আমি বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকেই এই গহনাগুলো কিনেছি। এবার ফেরার পালা, বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। ফিরছি এবার রামপুরহাটে, এবং আগামীকাল আমার ট্রেন, আমি কলকাতা ফিরবো আগামীকাল। বোলপুর বরাবরই আমার খুব পছন্দের জায়গা, তাই এই লাল মাটি এবং সবুজের মাঝখানে যেন মন চায় বারবার ফিরে আসি। আজ ফিরে যাচ্ছি কলকাতা, উঠে পড়েছি ট্রেনে। যেমনটা বলেছিলাম আপনাদের, শেয়ার করব আজকের ট্রেন জার্নিটা। আজকে আমাদের কুলিক এক্সপ্রেসের ভিস্তাডোমে টিকিট কাটা, তাই ভাবলাম একটু কোচটা আপনাদের ঘুরিয়ে দেখাই। কুলিক এক্সপ্রেস রাধিকাপুর থেকে সকাল 5:45-এ ছাড়ে এবং হাওড়া পৌঁছায় 3:35-এ। আমরা রামপুরহাট থেকে উঠেছিলাম, রামপুরহাটের সময় ছিল সকাল 11:13। এটা হলো সিটিং স্পেসটা। এই যে এই জায়গাটা হলো লাগেজ রাখার জায়গা। ভিস্তাডোম কোচের ক্ষেত্রে কিন্তু সিটের উপরে কোনো লাগেজ রাখার জায়গা নেই, তাই এখানেই রাখতে হবে। এই যে এখানে যে খাওয়ারের ট্রেটি থাকে, সেটি কিন্তু এই চেয়ারের হ্যান্ডেলের ভিতরে এরকম ফোল্ডিং অবস্থায় থাকে, সেটিকে এভাবে খুলতে হয়। রামপুরহাট থেকে হাওড়ার ভিস্তাডোমের ভাড়া 985 টাকা। যেহেতু জানলাগুলো বিশাল বড় বড় হয়, তাই জন্য বেশ বাইরেটা দেখতে দেখতে কিন্তু এই ট্রেন জার্নিটা বেশ সুন্দর লাগে এবং সময় কোথা দিয়ে কেটে যায় বোঝাই যায় না। এটা তো গেল কুলিক এক্সপ্রেসের ভিস্তাডোম কোচের কথা। এবার আপনাদের বলি, আপনারা যদি এনজিপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আলিপুরদুয়ার স্টেশন পর্যন্ত ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে চান, সেখানেও কিন্তু রয়েছে একটি ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের ব্যবস্থা, এবং তাতেও কিন্তু রয়েছে ভিস্তাডোম কোচ। ভিস্তাডোম কোচের একটি বিশেষত্ব হলো এখানকার সিটগুলো রিভলভিং। আপনারা চাইলে এরকম সিটগুলোকে জানলার দিকে পুরোপুরি মুখ করে নিয়ে বসতে পারেন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। এবং কুলিক এক্সপ্রেসের ভিস্তাডোমে কিন্তু বলে রাখি, খাবারের কোনো ব্যবস্থা ছিল না। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেওয়া বেল আইকন বাটনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন। টাটা।